নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি পাচ্ছি এই সময় কিছু মানুষজনের আসল চরিত্র সামনে আসছে, তারা অ্যাকচুয়ালি কী তত্ত্ব দিয়ে তৈরি সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ওকে, হতে পারে তোমরা পূর্বে শুনেছিলে এদের চরিত্রের ব্যাপারে, বাট নিজের চোখে কানে দেখা এবং শোনা এবং কারোর মুখ থেকে শোনা দুটোর মধ্যে তফাৎ রয়েছে, সেটারই প্রমাণ এই সময় পাচ্ছ তোমরা। তো যদি এই কথাটা তোমাদের সাথে রেজোনেট করে তো আজকের রিডিংটা তোমাদের জন্য। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি পাচ্ছি তোমাদের আশেপাশে কিছু এরকম গসিপি গ্রুপ রয়েছে যারা সবসময় লোকের ঘরে কি হচ্ছে, লোকের মানে কে কী করলো সেটার ওপর ফোকাস দিয়ে সবসময় রাখে। মানে কার ঘরে কোন মিস্ত্রি এলো বা কার ঘরে কোন জিনিসটা সারাই হচ্ছে বা কিছু হচ্ছে, সব খবর তাদের কাছে থাকে। ওকে, এরকম টাইপের কোনো পরিবেশে তোমরা যদি বসবাস করো তো এই রিডিংটা 100% তোমাদের জন্য। তোমাদের প্রতি এদের একটা প্রচুর মানে রাগ বলতে পারো, বা কি বলে, তোমাদেরকে পছন্দ হয় না একটাই কারণে, তাদের মনে হয় তোমাদের খুব লাক্সারিয়াস লাইফ রয়েছে। ওকে, তোমরা খুব হ্যাপি রয়েছো, এবং স্পেসিফিক্যালি যে জিনিসটা তাদের সব থেকে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে তোমাদের যে স্পাউস রয়েছে, তোমাদের স্পাউস কোনোরকমভাবে অন্য কোনো যে মহিলা রয়েছে তাদের দিকে তাকায় না। মানে তারা যদি কোনোরকমভাবে, দেখো এই পিকচারটা দেখো, তারা যদি কোনোরকমভাবে লাভ অফারও দিতে চায় সেদিকে তোমার পার্সন কোনোরকমভাবে এখানে মানে ছুরি বা এরকম টাইপের, এখানে ছুরি না, এটা জাস্ট একটা চিউনি টাইপের জিনিস রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে এরকম টাইপের কোনো জিনিস রয়েছে আর কি, চিরুনি বা কিছু, মানে তারা মোটামুটিভাবে একটা অস্ত্র তুলে রাখে যে বাবা আমার কাছে তোমরা আসবে না। তো এরকম টাইপের কিছু সিচুয়েশন রয়েছে। ওকে, ইয়েস, যে কারণে কোনোরকমভাবে এই যে তোমার আশেপাশের কিছু এরকম চরিত্রহীন মহিলারা কোনোরকমভাবে তোমাদের পার্সনের আশেপাশে আসতে পারছে না। ওকে, স্পেসিফিকলি তোমাদের স্পাউসের আমি পাচ্ছি কোনোরকমভাবে। ওকে, যেখানে তাদের মনে হয়েছিল তোমাদের স্পাউসকে দেখতে ভালো হতে পারে, বা তোমাদের স্পাউসের একটা সুন্দর বডি রয়েছে হতে পারে, বা তোমাদের স্পাউস অনেকটা ইয়াং বা ইয়াঙ্গার লুকিং এদের স্পাউসের তুলনায়, হতেই পারে যে ইয়াং হতে পারে, নো ম্যাটার। বাট এরা পাচ্ছি কোনোরকমভাবে বয়স্ক কোনো মহিলারা, কোনো বয়স্ক মহিলা যাদের ছেলে মেয়ে বড় রয়েছে বা মোটামুটি তোমাদের ছেলে মেয়ের থেকে বড় রয়েছে। ইয়েস, অ্যান্ড এরা একজন না, এরা অনেকজন একসাথে, যাদের মানে এরকম হিস্ট্রি রয়েছে কোনোরকমভাবে যে এরা কোনো ভালো সম্পর্ক যদি কারোর দেখে সেটা এদের সহ্য হয় না। এবং সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে এদের রাতের ঘুম উড়ে থাকে কারোর ঘরে কিছু ভালো হলে, কোনো ভালোবাসা যদি কোথাও দেখে তাতে এদের মাথা কিন্তু পুরোপুরিভাবে একদম মানে নষ্ট হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস ইয়েস, এবং তোমরা খুব লাকি তাদের মনে হয়, তাদের বক্তব্য যে তোমরা অত বেশি দেখতে ভালো না, তাদের মতো তোমাদের থেকে দেখতে সুন্দর বা আরও কিছু অনেক গুণ রয়েছে, কিন্তু তারপরেও তোমার স্পাউস ভালো পেয়েছো, তুমি সব কিছু ভালো পেয়েছো, মানে তোমার ভাগ্য পুরো ভালো, ভাগ্যের চাকা তোমার পুরোপুরি ভালোই চলছে। তো সেই নিয়ে কিন্তু এরকম কিছু স্পেসিফিকলি তোমাদের এলাকার কিছু মহিলা রয়েছে যাদের খুব সমস্যা রয়েছে এই কারণে। ওকে, এবং এই মহিলারা প্রত্যেকে কিন্তু ড্রিঙ্কস করতে ভালোবাসে। একটু জানাবে তোমরা যদি তোমরা জানো যে এই যে মহিলারা রয়েছে তোমাদের আশেপাশে এরা ড্রিঙ্কস করতে ভালোবাসে কিনা, বা এদের পার্টিতে ড্রিঙ্কস থাকেই, মানে এদের যেখানেই পার্টি হোক না কেন ড্রিঙ্কস থাকে, এবং সমস্ত আশেপাশে যত পুরুষ রয়েছে তাদের ব্যাপারে আলোচনা হওয়া, তাদেরকে দেখার জন্য সারাক্ষণ জানলা দরজা খুলে রাখা, এই সকল কাজগুলো এরা করে। যদি কনফার্ম হও তোমরা অবশ্যই কিন্তু কনফার্মেশন জানাবে কমেন্ট সেকশনে 99 টাইপ করে। ওকে, ইয়েস, তোমরা এই সময় তোমাদের পার্সনের সাথে ঘুরছো ফিরছো মজা করছো, সেই জিনিসটা তাদের একদম সহ্য হচ্ছে না এই সময়। ইয়েস, তোমাদের কোনো গাড়ি থাকতে পারে রেড কালারের বা কিছু। ওকে, তোমরা এই সময় যে একটা লাভিং টাইম সেটা অনুভব করছো, এনজয় করছো এই সময়। যাদের সাথে রেজোনেট করছে একটু বলবে তোমরা। তো সেই যে মানে এই যে একটা ভালো যে সময় তোমাদের যে চলছে এই সময়, তোমরা একটা ভালো লাভিডাভি টাইম মানে কাটাচ্ছ তোমাদের স্পাউসের সাথে, সেই জিনিসটা সহ্য হয় না। ওকে, এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের যারা সমসাময়িক মানে কর্মরত, মানে সমসাময়িক কর্মরত বলতে সমসাময়িক বলতে তোমাদের একই পোস্টের হতে পারে বা একই টাইপের বিজনেস হতে পারে, মানে তোমরাও যদি কোনোরকমভাবে বি পোস্টে হও এরাও বি পোস্টে, তোমরা যদি এ পোস্টে হও এরাও এ পোস্টের, তো এরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের হয়তো ছেলেমেয়ে অনেক বড় হয়ে গেছে, তাদের এটাতে খুব সমস্যা রয়েছে। তোমাদের হয়তো বাচ্চা এখনো ছোটো, সে একদম মানে জন্মের পর থেকে গাড়িতে করে ঘুরছে, এটা নিয়েও সমস্যা রয়েছে যে তাদের ছেলেমেয়ে স্পেসিফিক্যালি মেয়েরা কোনোরকমভাবে বা ছেলেরা ছোটো থেকে একদম গাড়িতে ঘুরতে পারেনি, একটা সার্টেন এজে এসে হয়েছে, কিন্তু তোমাদের মানে ছেলে স্পেসিফিক্যালি বা সন্তানের এতটাই
জেনার স্পেসিফিক রিডিং না, বাট যেটা এরও বলছি যে এতটাই ভাগ্য ভালো যে সে ছোটোবেলা থেকে একদম গাড়িতে ঘুরছে, যেটা তাদের খুব সমস্যা হচ্ছে। ওকে, এটা মানুষের মানসিকতা, এটা মানুষের নিচু মেন্টালিটি, যারা সবসময় লোকের দেখে হিংসা করে চলে। ওকে, তো সেই নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। তোমরা এদেরকে দেখবে কোনোরকমভাবে মানে সমস্ত রকমের উল্টোপাল্টা কারবার করা, সমস্ত রকমের সব কিছু করা, এবং এত লোক যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম টাইপের সব কিছু করে বেড়ালো। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের এলাকায় কোনো গাড়ি রয়েছে, তো সেই গাড়ি তোমরা দেখেছো বছরের পর বছর যে একটা জায়গা মানে রাস্তার মাঝখানে একটুখানি এগিয়ে রেখে এরমভাবে রাখা, বা এমন জায়গাতে রাখা আছে দিনের পর দিন কারোর ঘরের জানলার সামনে বা কিছু এরকম রাখা রয়েছে, সেখানে কিন্তু কেউ কোনো অবজেকশন করলো না, কেউ কিছু বললো না, সেখানে তারাও কিছু বললো না, তাদের কোনো এখানে সমস্যা হবে না। কিন্তু কোনো রকমভাবে তোমাদের কিছু হলে তাদের সমস্যা হচ্ছে কেন? কারণ স্পেসিফিক্যালি এই যে পার্সনগুলো যাদের এরকম কিছু করেছিল গাড়ির কারবার বা কিছু, তাদের সাথে এদের ফিজিক্যালি সম্পর্ক ছিল, আছে, থাকবে। ওকে, থাকবে কিনা সেটা পরের কথা, বাট ছিল। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে তাদের নিয়ে সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে তোমরা যদি ভদ্র ভালো হও এবং এই পরিবেশে থাকো, তাহলে তোমাদেরকে কিন্তু সমস্যা ভোগ করতে হবে। এবং তোমাদের স্পাউস যদি কোনো রকমভাবে ভুল করেও তাকাই না, জানলা খুলে অনেকবার হয়তো এরা চেষ্টা করেছে, আশেপাশের অনেকে দেখেছে, হয়তো অনেক কম বয়সী ছোটো ছোটো বাচ্চারাও দেখেছে, বা ম্যাচিওর যারা তারাও দেখেছে তাদের মানে চোখের নোংরামি। ওকে, এবং তোমার আশেপাশে যারা তারা দেখছে বলে এই হিসেবেও তারা একটু লুকিয়ে বা কিছু করে বা অন্যরকমভাবে চেষ্টা করেছে। কিন্তু একটা যে জিনিস, যে তোমাদের স্পাউস কোনোদিন ভুল করেও কিন্তু এই সকল বদমাস যে মহিলা রয়েছে তোমাদের আশেপাশে, তাদের দিকে ভুল করেও তাকায় না, যে জিনিসটা তাদের প্রচুরভাবে সমস্যা দেয়। এবং তোমাদের আশেপাশে এরকম আরও কিছু পুরুষ রয়েছে যারাও ভুল করে তাকায় না, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়, যে কেন তুমি আমার যে এই যে মানে নোংরামি রয়েছে, সেই নোংরামিতে কেন কন্ট্রিবিউট করছো না? তুমি যদি আমার নোংরামিতে কন্ট্রিবিউট করতে না পারো, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই, তুমি এখানে থাকতে পারো না। ওকে, তো এরকম টাইপের কিছু এনার্জি কিন্তু এদের রয়েছে। এবং যে জিনিসটা হয়তো তোমরা পূর্বেও অনেকের মুখে শুনেছো। ওকে, তোমরা যদি এই জায়গাতে নতুন হয়ে থাকো, বা এমনিও তোমরা যদি এদের আসর এতদিন না দেখে থাকো, তো সেক্ষেত্রে তোমরা পূর্বে শুনেছো, সেটা তোমাদের শাশুড়ি মায়ের কাছ থেকে হতে পারে, আরও যারা বয়স্ক রয়েছে বা যারা পূর্ব থেকে রয়েছে, নো ম্যাটার, এটা তোমাদের শ্বশুর বাড়ি হতে হবে, বাপের বাড়ি হতে হবে, বা যে কোনো জায়গা হতে হবে, সেটা ম্যাটার করছে না, যেই জায়গাতেই যারা থাকো না কেন। বাট সেই জিনিসটা তোমরা এই সময় প্রত্যক্ষদর্শী, যে অ্যাকচুয়ালি কারণটা কোথায়, কেন সমস্যা তোমাকে নিয়ে, কেন সমস্যা তোমাদের সব কিছু নিয়ে। ওকে, যেখানে সবাই সব কিছু নোংরামি করে বেড়ালো, তাদেরও এত মানে ভুলভাল সব কিছু করা রইলো, সেখানে কোনো রকম কোনো অসুবিধা হলো না। এবং এতদিন এতজনের, শুধু এইটুকু না, এতজনের উপর অত্যাচার। এবং তোমরা দেখেছো কোনো রকমভাবে তোমাদের প্লেস দিয়ে যদি কেউ চিৎকার করতে যায়, সেটা বাচ্চারা যদি স্পেসিফিক্যালি কোনো চিৎকার করছে বা কিছু, সেই জায়গাতে তারা উল্টো পাল্টা করে শোনাচ্ছে বাচ্চাদেরকে বা কিছু। কিন্তু এরাই সন্ধেবেলা আসর বসায়, হি হি হা হা হু, চিৎকার চেঁচামেচি চলে, সেই সময় কারোর পড়াশোনার হ্যাম্পার হয় না। যদিও আমরা জেনে থাকি যে 11টা-12টার সময় স্পেসিফিক্যালি ওই টাইমটা কেউ পড়াশোনা করে না, কিন্তু সন্ধ্যা 7টা-8টার সময় তো বেশিরভাগ সময় আমরা এই টাইমটা যারা আমরা স্কুল করতাম ছোটবেলায়, আমরা জানি ওই সময়টা আমরা পড়াশোনা করি। তো সোসাইটিতে রুলস হওয়ার প্রয়োজন রয়েছে। এরকম টাইপের নোংরামি যারা করে বেড়ায়, চরিত্রহীনা যারা রয়েছে তোমাদের এলাকায়, তাদের জন্য কিছু রুলস রেগুলেশনের ব্যবস্থা করার দরকার রয়েছে। ওকে, নাহলে এরা ঠিক সাইজ হবে না, কারণ এদের মানে পুরুষ বলছি, এদের হাজব্যান্ডরা সব কাপুরুষ। কেউ হয়তো অসুস্থ, কাউকে হয়তো অসুস্থ করে রেখেছে, আর কেউ হয়তো একদম কাপুরুষ, তো জন্মগত কাপুরুষ, কিছু করার নেই। ইয়েস, এরকম নোংরা টাইপের সব জায়গায় নোংরামি ফেলে রাখে। ওকে, মানে এরকম টাইপের নোংরা যেগুলো হয়, বাথরুমের যে নোংরা জিনিস হয়, সেগুলো ফেলে রাখে কোনো রকমভাবে। এবং জামা কাপড় নিয়ে এদের প্রচুরভাবে সমস্যা থাকতে পারে, হতে পারে তোমাদের যে ড্রেস রয়েছে সেটা খুব সুন্দর, ড্রেসিং সেন্স খুব সুন্দর হতে পারে, তো সেই কারণে তাদের কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। ওকে, এবং কিছু বলার নেই, এরা হয়তো সমস্ত অনৈতিক কাজ করে যেগুলো কোনো রকমভাবে ক্যামেরা বন্দিও, যে কী করে বেড়ায়। সেটা হতে পারে জামা কাপড় এমন জায়গায় মেলে লোকের যাতায়াতে অসুবিধা হতে পারে, বা এরকমও হতে পারে যে কোনো রকমভাবে লোকের জিনিসের ওপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া হতে পারে। ওকে, সেগুলো তারা করতে পারে, সেগুলোতে তারা করে আবার অনেক অজুহাত দিয়ে দিতে পারে, বা ওটা কিছু না এরমভাবে বেরিয়ে যেতে পারে। কিন্তু কিছু একটা যদি এধার থেকে ওধার হয়ে যায়, তাও তাদের বাবার জায়গাতে না, এমনি জায়গাতে তাদের সমস্যা হয়ে যায়। ওকে, যে জিনিসটা তোমরা এই সময় দেখছো, এবং এটা তোমরা প্রত্যক্ষদর্শী, তোমরা যদি মানে যারা জাস্টিস লাভার রয়েছে, যারা সত্যটা দেখতে পাও, এবং যাদের ভালো সম্পর্ক রয়েছে লাইফে, মানে স্পেসিফিক্যালি তোমরা যারা ভালো লাভি কানেকশনে রয়েছে, 10 অফ কাপস হ্যাপিনেস রয়েছে তোমাদের লাইফে, তোমরা জানো যে কেন এরা জ্বলে। টাকা পয়সা, আমি আগেও বলেছি কোনো একটা রিডিংয়ে, যে টাকা পয়সা যদি কারোর বেশি থাকে, আর একটা লোকের ভালো সম্পর্ক রয়েছে, লোকের ভালো সম্পর্কে আগে ক্ষতির কাজ করতে হবে, টাকা পয়সার উপর পরে করবে। কারণ সম্পর্কটা মেন জিনিস, যে জিনিসটা এদের লাইফে কোনোদিন আসবে না, কারণ এরা হচ্ছে বদমাশ পার্সন, এদের কিছু নেই, এদের কিচ্ছু নেই। ওকে, যাতে তোমাদের কোনো মানে সন্দেহই নেই, মানে সন্দেহ থাকার কথাই না যে এরা কেন এরকম টাইপের বিহেভিয়ার করে। তো এদের এই সকল বিহেভিয়ারে কোনো রকমভাবে পাত্তা দেওয়ার দরকারই নেই। এরা সমাজের কিট।
ওকে, তো দেখে নেব আর যে এই সকল যে পার্সনরা রয়েছে যারা মানে এদেরকেও দেখেছে, এদের ঝগড়াঝাটি শুনেছে বা এদের এরকম টাইপের কথাবার্তা শুনেছে, যারা তোমাদের এলাকার না আশেপাশের এলাকার বা কোনো কর্মরত কোনো পার্সন যারা কোনো রকমভাবে কোনো কারণে কোনো কাজের কারণে এসেছে, তাদের কি বক্তব্য রয়েছে এই সকল ব্যক্তিদের ব্যাপারে সবাই শুনছে এই সময়। ইয়েস ইয়েস, তো তারা একটা জিনিস দেখছে যে তারা হয়তো এদের মতো টাকা পয়সা সম্পন্ন না, এদের মতো হয়তো এত বেশি সুযোগ সুবিধা তাদের লাইফে নেই, মানে রাইটনেস বলতে সেটাকেই বোঝাচ্ছে যে অত বেশি নেই, তাদের জীবনটা অ্যাডভেঞ্চারাস, তারা যায় না আজকে কত ইনকাম করবে, কালকে কত ইনকাম করবে, পরের দিন কী হবে, ভবিষ্যতের ব্যাপারে তাদের কোনো এরকম ধারণা নেই। ওকে, বাট তারা দেখছে যে এরকম টাইপের সিচুয়েশনে তো তারা নেই যে এরকম মানে যাত্রার সাথে ঝগড়াঝাটি করা বা এরকম টাইপের একটা সবসময় একটা অশান্তির মহল, শান্তি নেই, এরকম টাইপের তো ভাই কমিউনিটি তাদের নেই। ইয়েস, এবং তাদের কথাবার্তা তাদের সব কিছুতে তারা কম্পেয়ার করেছে, দেখতে পাচ্ছ কম্প্যারিজন কার্ডটা যেটা আমি বললাম যে তারা কম্পেয়ার করছে তাদের সাথে যে কোনোরকমভাবে যে এই যে অ্যাডভেঞ্চারাস যে জার্নি রয়েছে তাদের হয়তো দিন আনে দিন খায়, কিন্তু সেটাও অনেক বেটার তাদের, মানে তাদের যে এই জিনিসটা অ্যাডভেঞ্চারাস যে জিনিসটা মনে হয়েছিল খুব বার্ডেনপূর্ণ, মানে খুব বোঝা তাদেরকে নিয়ে চলতে হয়, সেটা তাদের মনে হচ্ছে না তারা ভালো জায়গায় রয়েছে। অ্যাকচুয়ালি ওইটা কোনো বোঝা নয়, লেট গো করো এই ব্যাপারটা, এটা কোনো ব্যাপারই না। ওকে, কারণ যা দেখছে এই সকল টাইপের অ্যাকচুয়ালি তথাকথিত যাদের কোনো ফিক্সড ইনকাম রয়েছে বা কোনো একটা ফিক্সড জায়গায় বসে রয়েছে, তাদের যে চরিত্র দেখছে, তাদের যে ক্যারেক্টার দেখছে, তাদের মনে করে যে না তাদের দিন আনা দিন খাওয়াটা অনেক বেটার। ইয়েস, তাদের এই যে শত্রুতা তার থেকে তাদের এই যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পরিবারে রয়েছে সেটা অনেক বেটার। তারা হয়তো স্লো চলছে, কিন্তু এদের মতো এরকম মানে এত বেশি মানে মস্তিষ্কের বিকৃতি তাদের ঘটেনি, এত বেশি পাগলামি তাদের নেই। ওকে, তারা সাইলেন্স রয়েছে, তারা ভালো রয়েছে, তারা শান্ত রয়েছে, তাদের কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েস, এবং এত বেশি এদের কম্প্যারিজন রয়েছে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে এই সকল পার্সেন্টটা তারা স্পেসিফিক্যালি যাদের সমস্যা হচ্ছে, যাদের কোনো নিজস্ব কোনো জিনিস নেই, হয়তো তোমার ধরো কোনো বাইক রয়েছে এদের বাইক নেই, তোমার কার রয়েছে এদের কার নেই, তো সেটা দেখে এদের জেলাস হয়। এবার তুমি বলবে যে আর 5টা লোকেরও রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের জেলাস হয় না, না হয় না, হতে পারে 1-2বার চড়িয়েছিল বা কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়ে খুশি দিয়ে দিয়েছে কোনো দিক থেকে, বা কোনোরকমভাবে কোনো দিক থেকে বেনিফিট দিয়েছে। ওকে, কিছু না কিছু তো দিয়েছে। তুমি যদি না দিতে পারো এইরকম টাইপের নিচু মেন্টালিটির পার্সনদেরকে, তখন তোমাকে আঘাত করবে, আদারওয়াইজ না। তুমি যদি এদেরকে উপকার করো, এদের যা মানে ইচ্ছে রয়েছে সেটা ফিজিক্যাল চাহিদা হতে পারে বা যে কোনো চাহিদা হতে পারে, তুমি পূরণ করতে থাকো, এরা কোনো রকম কিছু করবে না, এরা মানে টু শব্দটুকু করবে না, সাইলেন্ট হয়ে যাবে। ওকে, তুমি যদি না দিতে পারো তখন সমস্যা হয়ে যাবে। এরা যেও কথা বলে তোমরা দেখবে ও মাই গড, মানে ধরো কোনো রকম দেখতে পাচ্ছে যে গাড়ি চলছে, ও গাড়িতে কেউ আছে তাহলে, ও মাই গড আমি তো জানি না, মানে যে কারোর বরের সাথে আর কি বা কিছু, সেখানে যদি তুমি সাড়া না দাও, সেখানে যদি তুমি কোনো রকমভাবে একটু কাঁচ নামিয়ে না দেখে একটু বলো যে ও আচ্ছা বৌদি আপনি, আমি বুঝতে পারিনি, বা কিছু একটা শুরু না করো, তাহলে সমস্যা। তুমি চুপচাপ বেরিয়ে গেলে কী করে? তুমি দেখতে পেলে না আমি তোমার সাথে যে কথা বলার চেষ্টা করেছি, আমি সবাইকে জোরও করছি, একসাথে করার চেষ্টা করছি, কারণ আমাকে তো খবর জানতে হবে কার ঘরে কী চলছে, নাহলে আমি বাসটা দেবো কী করে? ওকে, কারণ আমি তো কাজ করে রেখেছি ক্ষতির কাজ, সেগুলো কী করে সম্পন্ন হচ্ছে কি না সেগুলো জানতে হবে তো সেটাই। তো এই যে জিনিসগুলো এদের কোনোভাবেই চলছে না, এরা নাকি ছেলে মেয়ে মানুষ করতে এসছে, এদের ছেলে মেয়ে মানুষ হবে না, আমি আগেই বলেছি এদের ছেলে মেয়ে মানুষ হবে না কোনোভাবে। আবার এরাই বলবে ছেলে মেয়ের ওপর কেন হবে বাবা, ছেলে মেয়ে কী করেছে শোনা আমার, এরকম তুমি মা হলে কি করে লোকের ছেলে মেয়ের ওপর ক্ষতির কাজ করে বেড়াও, তোমাদের ঘুরতে যাওয়া নিয়ে সমস্যা, তোমাদের স্টেবিলিটি নিয়ে সমস্যা। ইয়েস, এদের এখন টাকা পয়সার অভাব চলছে, আর এদিকে এদের মনে হচ্ছে যে তোমরা ঘুরে বেড়াচ্ছ মানে তোমরা বেশ এনজয় করছো এই সময় খুব ভালোভাবে। ওকে, তোমরা দেখবে তোমাদের এলাকার কাদের ক্ষেত্রে রেজনেট করছে অবশ্যই জানাবে। তোমাদের এলাকার যখনই কোনো পার্সন ঘুরতে যাচ্ছে বা কিছু মজা করছে বা কিছু, তারপরেই কোনো রকমভাবে তার সাথে কারোর ঝামেলা করা বা তার লাইফে কোনো সমস্যা দেওয়া, এরকম টাইপের কাজ কারবার কিন্তু এরা করে থাকে। এটা শুধুমাত্র তারা করে না যারা নিজেরা ঘুরতে যায়, মানে ঘুরতে যাক বা না যাক, এটা সবাই করে, মানে যাদের এরকম একটু নিচু মেন্টালিটি থেকে বিলং করে, বা যারা এরকম হয় না, অনেকে দেখবে যে খুব ছোট ফ্যামিলি থেকে বিলং করে, কিছু ছিল না, হঠাৎ করে কোনো চাকরি পেয়ে গেছে, হঠাৎ করে কোনো ব্যবসা উন্নতি হয়ে গেছে, সেগুলো কিন্তু এরকম টাইপেরই মেন্টালিটি হোল্ড করে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, 3, 4, 5 দেখছো, 2, 3, 4, 5 দেখছো, কারা দেখছো অবশ্যই জানাবে, এটা তোমাদের জন্য কনফার্ম মেসেজ। ইয়েস, এবং কোনোরকমভাবে এদের লাইফে কিছু একটা টাওয়ার মুভমেন্ট চলছে, এদের যে শত্রুতা, মানে এদের যে শত্রুতা কোনোরকমভাবে কোনো পার্সনের সাথে, সেই শত্রুতা এদের জীবনে পুরোপুরি কালো অন্ধকার নামিয়ে নিয়ে এসছে। 777 দেখছো, এই শত্রুতা আর কারোর সাথে না, এই শত্রুতা হচ্ছে ঈশ্বরের সন্তানের সাথে। এদের শত্রুতা ঈশ্বরের সন্তানের সাথে কোনোরকমভাবে এদের জীবনে কালো বাদল নামিয়ে এনেছে। ওকে, এবং সেটা শুধু সূচনা হয়েছে এইসবের জাস্ট স্টার্টিং পয়েন্ট। ওকে, এরপর যে সময় আসতে চলেছে সেই সময় তোমরা দেখবে এদের জীবনে কি কি হচ্ছে এবং কি কি হতে পারে।
তোমরা অলরেডি শুরু করে দিয়েছো হয়তো দেখা, কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানবে যে এদের জীবনে সেই যে কালো ছায়া, কালো বাদল, সেটা যে শুরু হয়ে গেছে, মানে নেমে গেছে, তোমরা বুঝতে পারছো। এদের আর কিছু নেই, এদের শুধু গলা জোরটা রয়েছে, এবং সেই গলা জোরটাও আর বেশি দিন থাকবে না। ওকে, তোমরা দেখবে যে কোনোরকমভাবে কিছু স্পেসিফিক কোনো অনুষ্ঠান হতে পারে, কিছু পূর্বেই জামাই ষষ্ঠী গেল, তোমরা হয়তো দেখবে এরা কোনোরকমভাবে জামাই ষষ্ঠীতে কোনোরকমভাবে জামাই খাতির পায়নি। ওকে, বা এদের হাজব্যান্ড কোনোরকম জামাই খাতির পায়নি এবছর, তোমরা জানবে কোনোভাবে মুখ লুকোচ্ছে এই সময়। বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, সব জায়গায় বদনাম, সব জায়গায় বদনাম হয়েছে। ওকে, আমাকে বিভিন্ন পার্সনরা কিন্তু কমেন্ট করে, তোমরা জানবে বিভিন্ন পার্সন কমেন্ট করে যারা তোমাদের শত্রুদের চেনে। তোমরা অনেকেই বলেছো যে তোমাদের শত্রুরাও তো আমার রিডিং দেখে, তোমরা অনেকেই বলেছো, জানিয়েছো। তো অবভিয়াসলি দেখে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না, দেখেনি, কিন্তু তারা আমার যে রিডিং রয়েছে সেখান থেকে কোনো বেনিফিট পাবে না। আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেল হচ্ছে সৎ ব্যক্তিদের জন্য, তো এইসব বদমাশ নোংরামি ভণ্ডামি যারা করে বেড়ায় তাদের জন্য কিছু হবে না, দেখতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে এরকম অনেকেই কমেন্ট করেছে যে আমি যে রিডিংগুলো দিই স্পেসিফিক্যালি জায়গার নাম তুলে তুলে, এবং কিছু নাম, কিছু টাইটেল, কিছু এরকম তুলে তুলে, যে হ্যাঁ এই পার্সনটাই বা এই জায়গার এই পার্সনটা, মানে একদম ডিটেল, মানে আমি কি জানবো কার কোথায় বাড়ি বা কার কোথায় কী আছে, বাট এরকম লোকে একদম বলে যে হ্যাঁ এই জায়গাতে এটা হচ্ছে, এই জায়গাতে। ইভেন বাংলাদেশ থেকেও আমাকে অনেকে কমেন্ট করো তোমরা, তো আমি পড়ি সবই, কিন্তু কী হয় বলো তো, রিপ্লাই দেওয়া হয় না। ওকে, তোমরা মেসেজ যারা করেছো ফেসবুকে, বাংলাদেশ থেকে করেছো, বা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা যারা করেছো, তো আমি কিন্তু সব কটা পড়ি, কিন্তু ওইভাবে তো আর তোমাদেরকে রিপ্লাই দেওয়া সম্ভব না। তো তোমাদেরকে বললাম থ্যাংক ইউ, তোমরা দেখো আমার চ্যানেল এবং তোমাদের সাথে রেজোনেট করে, এটাই অনেক বড় ব্যাপার। ওকে, আমি হেল্প করতে পারছি তোমাদেরকে যেমন করে হোক। ওকে, তো দেখে নেবো এবার এদের কি অবস্থা রয়েছে। এদের কোনোরকমভাবে কোর্টের কোনো কেস চলছে বা কোনো কেস শুরু হবে, স্পেসিফিক্যালি এদের পরিবারে কিছু সম্পত্তি বা পরিবারে কিছু ঝামেলা নিয়ে কিছু কেস শুরু হবে। এরা তোমাদের পরিবারে প্রচুরভাবে সমস্যা করিয়েছে, তোমরা জানবে, এবং কোনোরকমভাবে এরা নিজেদের যে পরিবার রয়েছে, মানে এদের ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছে স্পেসিফিক্যালি, তাদের লাইফে কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে সমস্যা চলছে। স্পেসিফিক্যালি এদের যে হাজব্যান্ড রয়েছে, মাথা রয়েছে আর কি, সেই মাথা কোনোরকমভাবে এই সময় কোনো লয়ের সাথে কোনোভাবে সমস্যায় রয়েছে, মানে কোনো কোর্টে কেস হয়েছে, কোনো রকম কিছু ঝামেলা হয়েছে। এদের যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছিল, যেটা আমি বললাম, যে এবারে হয়তো এবছর তোমরা দেখবে এরা জামাই ষষ্ঠী খেতে যায়নি কোনোভাবে, কোনো বাহানা দিয়ে। ওকে, এবং প্রত্যেক বছর যেত, এবছর যায়নি কোনোভাবে, এটা তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ। ইয়েস, এবং কিছু বলার নেই এদের ওপর। এদের যে এনিমিস রয়েছে তারা কিন্তু ওয়ার্ক করছে, 100% ওয়ার্ক করছে, যে কারণে কোনোরকমভাবে কোর্টের কেস কিন্তু হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, তোমরা জানবে। ইয়েস, এদের যে পরিবার প্রচুর গ্রিডি। ওকে, এদের পরিবারটা পুরো গ্রিডি, এদের ছেলে মেয়ে, হাজব্যান্ড বা ওয়াইফ প্রচুর গ্রিডি। ওকে, এবং এরা একটা ইল হেলথ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরা একবেলা রান্না করে 4 বেলা খায়, দেখতে পাচ্ছ, মাছি। ওকে, তো সেই কারণে কী হয়েছে, সেই কারণে কিন্তু মানে ইল হেলথ ডিপ্রেশন তো আসবে, এটা নর্মাল ব্যাপার। এবং স্পেসিফিক্যালি টাকা পয়সার ক্ষেত্রে প্রবলেম, যেটা আমি পূর্বেই বললাম, তোমাদেরকে ঘুরতে দেখতে বা তোমরা নতুন নতুন ড্রেস পরে কোথাও যাচ্ছ, সেগুলো দেখলেই এরা জ্বলে যায়। এবং তোমরা যদি ভেবে থাকো যে হ্যাঁ একটু বাইরে থেকে একটু মানে মাইন্ডটা ফ্রেশ করে এলাম, একটু মজা করলাম, আনন্দ করলাম, তো সেই ক্ষেত্রে এবার তাহলে শান্তিতে একটু বসবো, বা ভালো হলো, এবার একটু নতুনভাবে কোনো কিছু শুরু করবো, বা জীবনটা একটু ভালো লাগলো, একদম না। রেডি থাকবে, কোথাও মজা করে ঘুরে আসছো তো, বা কোথাও ঘুরে আসছো, রেডি থাকবে তোমরা, যে কোনোরকমভাবে হয় ঝগড়াঝাটি করবে, না হলে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে তোমার বা তোমার সন্তানের শরীর অসুস্থ, বা কিছু না কিছু করবে যাতে তোমাকে শান্তিতে থাকতে দেবে না। এটা হচ্ছে এদের হচ্ছে মেন রুলস। ওকে, এবং এরা একজোট, এরা যখন লোকের ক্ষতির কাজ করতে যায় তখন একজোট। এরা নিজেদের লাইফে সমস্যা হলে সেখানে কতজনকে পেলো না পেলো সেটা আলাদা কথা, কিন্তু যখন লোকের ক্ষতি করতে যাচ্ছে তখন একজোট পুরোপুরিভাবে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে এদের পরিবারের সাথে এবং এদের যে বন্ধুবান্ধব যে গ্রুপ রয়েছে তাদের সাথে পুরোপুরিভাবে কিন্তু সম্পর্ক কিন্তু কাট হয়ে গেছে। ওকে, এবং যে জায়গাতে প্রচুরভাবে টাকা পয়সা বা অনেক কিছু এইসব পরিবারের লোকেদের কাছ থেকে নিয়েছে সুযোগ সুবিধা, সেগুলো এই সময় পাচ্ছে না কোনোভাবে, যেটা নিয়েও কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে, এরা ভয়ে রয়েছে, টেনশনে রয়েছে, চিন্তায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড ইয়েস, এই পার্সনগুলো কিন্তু একদম স্টাবার্ন টাইপের পার্সন। ওকে, তোমরা কোনো রকমভাবে প্রোটেক্টেড। ওকে, তোমরা প্রোটেক্টেড, ডগ স্পিরিট দ্বারা প্রোটেক্টেড। তোমরা দেখবে ডগ স্পিরিটের সাথে তোমাদের কোনো কানেকশন বেটার হচ্ছে, ডগ দেখছো তোমরা প্রচুর পরিমাণে, ডগ স্পিরিটের দ্বারা তোমরা প্রোটেক্টেড। ওকে, আমার চ্যানেল তোমরা যারা ফলো করো, তোমরা একটা জিনিস হয়তো শুরু করেছো লক্ষ্য করা কিছু পূর্ব থেকে। ওকে, এটা সাইন যে কোনোরকমভাবে ডগ স্পিরিটটা তোমাদের সাথে কানেক্ট হচ্ছে, বা কোনোরকমভাবে তোমরা একটা আলাদা সম্পর্ক অনুভব করতে হবে ডগ স্পিরিটের পাশে, একটা আলাদা প্রোটেকশন, আলাদা ভালোবাসা। ওকে, এটা কিন্তু মানে আমি তো আর সব জায়গায় গিয়ে উপস্থিত হব না,
বা ওরকমভাবে তো স্পিরিটটা তো ওইভাবে উপস্থিত হবে না। কিন্তু তোমরা যারা পিওর সোলরা দেখছো, তোমাদের যাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে, 100% তোমরা ডগ স্পিরিটের দ্বারা প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, তোমরা খুব গোল ওরিয়েন্টেড পার্সন যারা দেখছো, তোমাদের লাইফে এই সময় ভালোবাসার সময় চলছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। অ্যান্ড তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তো সেটা কিন্তু ওভারকাম করবে খুব শীঘ্রই। এবং তোমাদের লাইফে কিন্তু খুব প্রচুর টাকা পয়সা, মানে সমৃদ্ধি, এরকম টাইপের জিনিস কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু জানাবে যাদের সাথে রেজোনেট করছে এই মেসেজটা। ওকে, ইয়েস। এবং এদের জীবনে কিন্তু খারাপ সময় শুরু হয়ে গেছে, তোমরা জানো। আমি এখানে এক্সট্রা করে কিছু বলবো না, এদের যে কী চলছে এরাই জানে। এদের জীবনটা পুরো শেষের দিকে এরা নিজেরাই নিয়ে গেছে। এবার যদি এখন নাটক করে বলে আমরা তো কারোর কিছু করিনি, আমাদের সাথে এরম কেন হচ্ছে, আমরা কোথায় যাব, ন্যাকামি যদি করে, ওই ন্যাকামির কোনো জায়গা নেই। আমি একটু দেখে নেবো এদের স্পেসিফিক্যালি এই সকল যে পাপি আত্মাগুলো রয়েছে, যেগুলো সবসময় লোকের দিকে ফোকাস দিয়ে থাকে এবং কোনো রকম নিজেদের কোনো কাজ নেই, তাদের পরিবারে এই সময় কি চলছে দেখলে তোমরা কার্ডটা, যে পরিবারের যে বন্ধুবান্ধব এবং পরিবারের যে লোক রয়েছে তারা এদেরকে পাত্তা দিচ্ছে না। তো সেই জায়গাতে কি সিচুয়েশনটা চলছে এই সময় একটু দেখে নেবো। আমি পাচ্ছি কোনোরকমভাবে, দেখো এখানেও কাঁচি, ওখানেও তোমরা কাঁচি দেখলে। তো এখানে কোনোরকমভাবে এই যে এদের যে পরিবারের লোকজন রয়েছে তারা কোনোরকমভাবে চোখে যেন শশা লাগিয়ে রেখেছে। ওকে, দেখতে পাচ্ছ এখানে চোখে শশা। ওকে, মানে আমি দেখতে পাচ্ছি না, আমি মাস্ক পরে রেখেছি, এখন আমি কিছু দেখতে পাচ্ছি না, এখন আমি মেকআপ করছি, নিজেদের কেয়ার করছি, আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইটুকু একটা জিনিস রয়েছে যে তুমি যদি এইদিকে আসো বা তুমি যদি কোনো রকম বদমাশি করার চেষ্টা করো, ছুরি রেখেছি 4টে, আমি পুরো মানে একদম অবস্থা খারাপ করে দেবো তোমার, এরকম একটা ব্যাপার। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে কাঁচি রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে কিছু এরকম পার্সন রয়েছে যারা মানে জানতো যে এই পার্সনটা কোনোরকমভাবে এদের যে পার্সন রয়েছে তাদের প্রতি ইন্টারেস্টেড বা কিছু এরকম ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে তারা মানে রেডি রয়েছে যে তুমি আসো শোনা, এবার আমার পার্সনের সাথে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হওয়া বা তাকে ফাঁসানো বা কিছু করার চেষ্টা করো, তারপর আমি তোমার দেখাচ্ছি কী করতে পারি, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ওকে, এবং কোনো রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে এইট অফ সোর্স এনার্জি, ওকে, অ্যান্ড দ্য সান। ওকে, এই দুটো কার্ড এটাকেই ডিনোট করছে কোনোরকমভাবে যে এই সময় এদের যে পরিবারের লোকজন রয়েছে তারা পুরোপুরিভাবে এদেরকে বেঁধে রেখেছে, পুরোপুরিভাবে বেঁধে রেখেছে। এবং এরা যে কোনোরকমভাবে যে স্পটলাইট চুরি করে বসেছিল এতদিন, মানে দ্য সান বলতে এখানে দ্য সান একটাই হয়, তো স্পটলাইট চুরি করে যে বসেছিল এবং নিজের ভাগ্যটাকে পজিটিভলি পরিবর্তন করার চেষ্টা করেছিল লোকের কাছ থেকে সব কিছু নিয়ে, এরা পরজীবী টাইপের পার্সন। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু এদের থেকে নিয়ে নেওয়া হয়েছে কোনোরকমভাবে। এদের বা এদের হাজব্যান্ড স্পেসিফিক্যালি বা ওয়াইফের যে পজিশনটা ছিল পরিবারে, সেই পজিশনটা অন্য কোনো পার্সনকে দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি, তোমরা দেখতেই পাচ্ছ। কাঁচি দেখছো প্রচুর পরিমাণে তোমরা, এটা একটা সাইন তোমাদের জন্য। এবং কোনোরকমভাবে এদের যে ডেভিলিস যে চাইল্ড রয়েছে, কুপুত্র রয়েছে, কুমাতা এবং কুপুত্র, এই দুজনকে কোনোরকমভাবে এই জায়গাতে পুরোপুরিভাবে একটা ডেভিল যে হ্যাঁ বদমাশ, সেটার আখ্যা দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত রকমের নেগেটিভিটি তাদের মধ্যে রয়েছে, সেটা নেশাভান হতে পারে, স্মোকিং, ড্রিঙ্কিং, মহিলা হয়েও কোনো ম্যাটার করছে না, সব রকমের নেশাভান রয়েছে। এরা নাকি আবার বলে যে আমরা গ্রামের মেয়ে, আমরা গ্রামের ছেলে, মানে স্পেসিফিক গ্রামের মেয়ে হয়ে তুমি কী করেছো, কী কালচারটা তুমি ধরে রেখেছো। ওকে, তোমার মধ্যে তো কোনো ভদ্রতা সভ্যতা দেখতে পাওয়া যায় না। ওকে, আবার এদের কোনোরকমভাবে বক্তব্য এরকম থাকতে পারে যে তুমি সামনে বলে দেখো না, তারপর আমি কী করি, সামনেই তো বলা হচ্ছে শোনা, পেছনে কোথায় বলা হচ্ছে, তুমি এসো না দেখি। তোমার যদি চরিত্র ভালো থাকতো তুমি অনেক কিছু করে ফেলতে, তোমার চরিত্রের ব্যাপারে সবাই জানে। ওকে, এবং এদেরকে দেখবে যে সমস্ত পুরুষেরা সেই একদম যেন মানে খেয়ে ফেলবে, গিলে ফেলবে, এরকম নজরটা যে রয়েছে না, সেরকম নজরে কিন্তু এদেরকে এখন প্রত্যেকটা পুরুষ দেখছে, প্রত্যেকটা পুরুষ। কারণ এদের চরিত্রের ব্যাপারে সব জায়গায় জানাজানি হয়েছে, কোনো জায়গায় বাকি নেই। এরা রাস্তা দিয়ে কী করে হাঁটে এদের ওপর, কারণ এরা তো চরিত্রহীনা, সবাই জানে, এরাও জানে যে আমরা চরিত্রহীনা, আমরা তো এরকম টাইপের লুকটাই পছন্দ করি বা ডিজার্ভ করে এরা। ওকে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে এই সময় সবার চোখে এরকম টাইপের বাজে নোংরামি এদের প্রতি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা ডিজার্ভ করে এরা, এতে কোনো সন্দেহ নেই। তো মানে এদের বক্তব্য যে হচ্ছে যে কোনো রকমভাবে এদের সাথে মুখে কেউ পেরে উঠতে পারবে না, এদের মতো নোংরা মুখে কে মুখ লাগাবে, যে মুখ দিয়ে প্রত্যেক সময় স্মোকিং হয়, ড্রিঙ্কিং হয় বা এঁঠো খাওয়া খাই চলে, আরও কত রকম নোংরামি ভাষাভাষী মানে বেরোয়, যে এইসব নোংরা ভাষা গালাগালি এগুলো চলে, সেই মুখে কে মুখ লাগাতে যাবে, সেই মুখে দিয়ে যে কথা বেরোবে, সেই মুখ দিয়ে কথা কেউ শুনতে যাবে? কোনো ভদ্র ভালো পার্সন, দেবদেবী স্বরূপ পার্সনটা ভুল করেও শুনতে যাবে না এইসব বাজে বাজে কথাবার্তা। ওকে, তাদের বইই গেছে, তারা মুখই লাগায় না, ভুল করে এদের দিকে কথা বলতেই যায় না। এই পাশে তোমরা এরকম রয়েছে, কোনোদিন ভুল করে যেছে এদের সাথে বা এদের পরিবারের কারোর সাথে কথা বলতে যাবে না, এরাই এসছে যেছে কথা বলতে। আবার এরা বলছে মুখ লাগিয়ে দেখ, মুখ লাগিয়ে দেখবে কেন?
মানে মানে কথা বলতে যাবে কেন, কথা বলতে এতদিন যায়নি, আজ যাবে কেন? প্রয়োজন এদের প্রত্যেকবার হয়েছে তোমাকে, এদেরকে তোমাদের কোনোদিন প্রয়োজন হয়নি। এরা তৈরি করেছে অনেক কিছু সিচুয়েশন যে হ্যাঁ প্রয়োজন যাতে হতে পারে, কিন্তু সেই সিচুয়েশনও কোনো প্রয়োজন এদেরকে হয়নি। ওকে, মানে এরা নিজেদের ভ্যালু বাড়ানোর অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার যে কোনোরকমভাবে এদের পেছনে প্রচুরভাবে গসিপ হচ্ছে। 7 অফ সর্টস কার্ডটা সেটাকেই ডিনোট করছে, কোনোরকমভাবে প্রচুরভাবে গসিপ হচ্ছে এবং এদের যে সান বলতে সূর্য বলতে রেপুটেশন, সেই রেপুটেশনে পুরোপুরি গ্রহণ লেগে গেছে, পুরো গ্রহণ লেগে গেছে এবং এদের যে ভাগ্যের চাকা পুরোপুরি মানে পুরো নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই সময় কী অবস্থা চলছে, এদেরকে যেন সেই পাথর ছুঁড়ে মারছে সবাই, আমার তো সেটাই মনে হচ্ছে, এখান থেকে পাথর ছুঁড়ে মারছে, জল ছুঁড়ে মারছে। ওকে, জলের জলাময় করে রাখছে সব। ওকে, তো এরকম টাইপের কিছু সিচুয়েশন এই সময় চলছে। এদের মাথা কিন্তু একদম গরম রয়েছে, তোমরা এই সময় দেখবে এদের আসল রূপ এই সময় বেরিয়ে আসছে। এরাই ছিল এমন পার্সন যারা কোনোরকমভাবে তোমাদের পরিবারে ঝামেলা করার চেষ্টা করিয়েছে, অনেক কিছু করিয়েছে। ওকে, কোনোরকমভাবে তোমাদের যে প্লেস রয়েছে বা তোমাদের কোনো জায়গা জমি কোনো কিছু রয়েছে সেটা দখল করার এদের চিন্তা ছিল, বা বাড়ি হতে পারে, রুম হতে পারে, এদের জায়গা দখল করার চিন্তা ছিল। এবং যে বিষয়টা আজকে সবার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার, সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে কে কী করেছে, কেন করেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো সেটা নিয়ে কিন্তু এরা খুব সমস্যায় রয়েছে এই সময়, যে কি হবে, কেন হবে। ওকে, মানে এদের মানে শখও কম না, মানে এরকম টাইপের কাজ কারবার করে বেড়াবে, সব জায়গায় নোংরামি করে বেড়াবে। একবার এর হাজব্যান্ডের সাথে শোবে, একবার ওর হাজব্যান্ডের সাথে শোবে, ঠিক আছে, এইসব করে বেড়াবে, নোংরামি করবে, দিয়ে আবার বলবে জোর গলায় যে আমার মুখের সামনে বলে দেবো। মুখের সামনে বলে দেবে মানে ওর বরের পয়সা খাওয়া হয়েছে নাকি, না ওর বাপের পয়সা খাওয়া হয়েছে, না ওর পয়সা খাওয়া হয়েছে, ও তো পয়সাই নেই, যাই হোক। তো সেরকম ব্যাপারটা মানে ওদের কারোর পয়সা তুমি খাবে না, তারপরেও এদের বড় বড় ডায়লগ রয়েছে মুখে, ওদের কোনো রকম কোনো জিনিসের নেওয়া নেই, কিছু নেই, আর বড় বড় ডায়লগ। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। কোনো কারণ ছাড়াই কোনো রকমভাবে তোমাদের বা তোমাদের সম্পর্ক নিয়ে চারিদিকে উল্টোপাল্টা মিথ্যে কথা রটিয়েছে, যেন ওর বাপের খাওয়া হয়েছিল, নাহলে ওর বরের খাওয়া হয়েছিল, ওর তো কিছু নেই। ইয়েস, এদের যে স্পেসিফিক্যালি এদের হাজব্যান্ডের যে কর্মক্ষেত্র রয়েছে, সেই কর্মক্ষেত্রে কোনোরকমভাবে এদের স্পেসিফিক্যালি এদের আর কি যে একাধিক যে চব্য রয়েছে, একাধিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে প্রচুরভাবে কিন্তু গসিপ হচ্ছে। এবং শুধু এমনি গসিপ হচ্ছে না, হয় না ড্রিঙ্কিং পার্টি হয়, আসর বসে, সেই জায়গাতে কিছু কিছু এরকম স্পেসিফিক কিছু চরিত্রহীনা যারা রয়েছে, মানে যাদেরকে মানে ওই রকম জায়গার না, মানে যারা এরকম কারোর পরিবারের কারোর বউ, তাদের নিয়ে যখন ওইরকম মহলে আলোচনা হয়, তার মানে বুঝতে হবে যে সেই মহলটা কীরকম মহল, সেটা তো বাতিয়ে দিলাম কি মহল, কিন্তু যার ব্যাপারে আলোচনা হচ্ছে এবং সেখানে সত্য খবর রয়েছে উইথ প্রুফ। কিছু হয়তো ভিডিও, কিছু লিক হয়েছে, কিছু ভিডিও বাইরে গেছে, ওকে, যেটার ব্যাপারে তোমাদের ধারণা নেই, কিছু ভিডিও গেছে, তো সেই জিনিসগুলো কোনোরকম চালানো হয় এবং সেখানে মজা নেওয়া হচ্ছে। তুমি বলবে এটা তো কোনো রকমভাবে এথিক্যাল বা মোরালস যে ভ্যালুস রয়েছে সেগুলোর মতো নয়, বাট ব্যাপারটা হচ্ছে সব রকম সমাজে সব রকম মানুষ থাকবে এবং এদের মতো যদি এরকম নোংরা মানুষ থাকে এবং এরকম নোংরামি করেও যদি এরকম টাইপের গলার জোর বা এরকম টাইপের অসভ্যতামি থাকে, তো সেক্ষেত্রে এরা কিছু ভুল করছে না, কারণ মানে যারা খারাপ হয় তাদের জন্য খারাপ পার্সনই দরকার রয়েছে। যেমন ধরো কোনো একটা সন্ত্রাসবাদী রয়েছে, তার সাথে তো তুমি আর ভালোভাবে ব্যবহার করতে পারবে না, তার জন্য তো আর যে মানে শাস্তিটা দেওয়া হবে সেটা তো আর নর্মাল শাস্তি দেওয়া হবে না, আর 5টা লোককে যেভাবে দেওয়া হয়, তো সেরকমই যেরকম বড় ক্রাইম করবে সেরকম টাইপের সাজা পাবে। এবং এদের প্রতি এই সময় প্রত্যেকটা লোকের চোখে এবং মুখে এবং মোবাইলে বলতে পারো সব জায়গায় কিন্তু এই টাইপের কথাবার্তাই চলছে, এদের চরিত্র নিয়ে কথা চলছে। এবং সব সময় যখনই মানে লোকে এদেরকে দেখছে, মানে তুই শুধু চোখটা লক্ষ্য করবে, যত মহিলা থাকতে পারে আশেপাশে, কারোর দিকে নজর না, এদের দিকে নজর, এবং নজরটা পুরো ওই দিকে, মানে যেন সবাই চাইছে যে আসো না দেখি, তাহলে আমরাও একটু সুযোগ নিই। ওকে, এবং কিছু যারা চরিত্রবান পুরুষ রয়েছে, ভালো রয়েছে, তারা তো কোনোরকমভাবে মানে ঘৃণা করে এত বেশি, মানে এতটা ঘৃণা রয়েছে যে এরা কোনোরকমভাবে যদি ভুল করেও তাকায়, কোথাও দেখে জানলা খুলে তাকাচ্ছে বা দাঁড়িয়ে আছে বা কিছু, তারা ভাবে যে ওইটুকু মানে জায়গাটা কী করে পেরিয়ে বেরোবো। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড এরকম কোনো পার্সন হতে পারে, তোমাদের স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছে এরকম কোনো পার্সন হতে পারে যারা একদম পছন্দ করে না এরকম টাইপের মহিলাদের স্পেসিফিক্যালি, তো সেই কারণে কিন্তু এদের প্রচুরভাবে সমস্যা হয়েছে। এবং তোমরা এরকম মহিলারা দেখছো কোনো রকমভাবে যে তোমরা ওয়ান ম্যান ওম্যান, ওকে, তো সেই কারণে কিন্তু এদের সমস্যা হয়ে গেছে যে ভাই আমরা তো সবাই এরকম নোংরামি করে বেড়াচ্ছি, এই পার্সনটা করছে না। এবং তারা দেখে যে তোমাদের পরে আরও যারা নতুন কোনোরকমভাবে এসছে বা যাদের এখনও পর্যন্ত বাচ্চা হয়নি, মানে একটা হয় না বাচ্চা হয়ে গেলে মহিলাদের আর কিছু ব্যাপার না, যা ইচ্ছে করে বেড়াতে পারে, যেটা এরা ভাবে আর কি। তো সেক্ষেত্রে যাদের বাচ্চা হয়নি তারাও কোনোরকমভাবে এদের গ্রুপে জয়েন হয়ে গেছে বা এদের মতো করে চলছে, বা এরা যেভাবে চালাচ্ছে বা এরা যেভাবে চাই সেভাবে চলছে। তোমরা চলছো না, এটাই সমস্যা। শুধুমাত্র তারাই ভালো এদের কাছে যারা কোনো রকমের নোংরামি করতে পারবে, যাদের নোংরামি করার কোনো ট্যালেন্ট নেই তারা এদের গ্রুপে পড়ে না, এটা হচ্ছে মেন কথা।
ওকে, সেটা তোমরা খুব ভালো করেই এই সময় বুঝতে পারছো। ওকে, অ্যান্ড এরা যখন বলছে কোনোরকমভাবে যে মানে কিছু হচ্ছে না বেকার, এইসব বলে কিছু হচ্ছে না কোথায়, সমাজ পরিবর্তন হচ্ছে শোনা আমার, মানে এরা ভালোভাবে জানে যে কী পরিবর্তন হয়েছে, এবং যে লাস্ট টাইমে যেরকম টাইপের বড় একটা বাঁশ খেয়েছে এরা, ওকে, সেটা আমি এরমই পাচ্ছি যে কোনোরকমভাবে একটা ভালো কিছু হয়েছে, মানে কিছু একটা এমন পরিবর্তন হয়েছে সমাজের ক্ষেত্রে, বড়োভাবে সমাজের ক্ষেত্রে বলতে এরা যে প্রফেশনে রয়েছে বা এরা যে বিজনেসে রয়েছে সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন কিছু চেঞ্জ হয়েছে, যে কারণে কোনোরকমভাবে তাদের যে মানে চর্চা করা বা মানে মজা করার যে প্রবণতা বেশি ছিল সেটা একটু কমেছে আর কি, মানে এবং এরকম রুলস রেগুলেশন কিছু আরও পরবর্তীতে চেঞ্জ হতে চলেছে, আরও কিছু ভালো সিস্টেম কিছু আসতে চলেছে, যেটাতে এদের কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা হবে, তোমরা কিন্তু আগামী সময়ে দেখতে পাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এরা কোনোরকমভাবে শান্তিতে কিন্তু দিন কাটাতে পারবে না, এটা হচ্ছে মেন বক্তব্য। এরা শান্তিতে নেই এখনও, আর শান্তিতে থাকতেও পারবে না, এদের এরকমই চলতে থাকবে। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের সাথে অনেক পার্সেন্টে ঝগড়াঝাটি করানো বা তোমাদেরকে সবার সামনে ভিলেন সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু সবাই দেখেছে যে এরা তোমার সাথে কীভাবে বিহেভ করেছে। এরা যদি আজকে লোকের ভুল ধরতে যাচ্ছে, তো তোমার সাথে যে হিউমিলিয়েশন করেছে, তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছে, তোমার সাথে যে এত কিছু করেছে, সেগুলোর কী হবে? সেগুলোর তাহলে জবাব কে দেবে? ওকে, তো এদের জন্য রুলস আসবে, রেগুলেশন আসবে, এবং এদের যে সমস্ত প্রুফ রয়েছে, যে যে জিনিস এরা করেছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আউট হবে, এদের সর্বস্ব শেষ হবে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে এদের সর্বস্ব শেষ না করে দম নেবে না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।